আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জেদ্দা থেকে মদিনা যাওয়ার রোডে আমার চাক্কাটা বাস্ট হয়েছে, মানে পাঞ্চার হয়ে অল্পের জন্য আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। তো পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার সাথে কি কি ঘটনা হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, ফলো করে দিয়ে একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যাইতেছি জেদ্দা থেকে মদিনার রোডে 150-এ চালাইতেছিলাম। হঠাৎ করে গাড়ি অনেক কাঁপন শুরু হয়ে গেছে। সেন্সারে বলতেছে যে চাক্কা পাঞ্চার, চাক্কাতে হাওয়া নাই। তো গাড়িরে এক সাইডে করাইছিলাম। করাইয়া গাড়ি যখন দেখতেছি অলরেডি আমি চাক্কা বের করছি। করে রাখছি। এই দেখেন চাক্কার অবস্থা কি হয়েছে ভাই, পুরো চাক্কা নষ্ট হয়ে গেছে গা, বুঝতে পারছেন? এই দেখেন পুরা চাক্কা নষ্ট হয়ে গেছে। এখন নতুন চাক্কা লাগবো আমার, পুরা চাক্কা শেষ। এখন এখন এটা হচ্ছে আমার জগ। এটারে আগে ছোট করতে হইব, ছোট কইরা এটারে এভাবে করে ছোট করতে হইব। ছোট করার পরে গাড়ির নিচে ঢুকানো লাগবো। তারপরে আল্লাহ, এটা এত বড় হইলে কেমনে হবো ভাই? কেমনে ঢুকামো? মাথায় কাজ করতেছে না। মানে সারা রাত্রে ঘুমাই নাই, গাড়ি চালাইছি। এখন সকালবেলায় এই অবস্থা হইব, কেউ কি জানে? কি একটা অবস্থা হয়েছে ভাই। আমি এখন ভয়ে আছি যে চাক্কা কিনা লাগবো মনে হয়। চাক্কার অবস্থা প্রচুর খারাপ। আমার গাড়ি অনেক ভাইব্রেশন করতেছিল, তখন আমি বাড়িতে কথা বলতেছিলাম ফোনে, দেন খেয়াল করি নাই। এখন হঠাৎ করে গাড়ি ব্রেক করছি, দেখতেছি এই অবস্থা। ও, পুরা প্লাস্টিক ভেঙে গেছে, তারপরে ভেঙে গেছে, প্লাস্টিক পুরাটাই ভেঙে গেছে। এখন এটারে নিচে বসাইয়া উপরের দিকে ওঠানো লাগবো। এটা আপনাদেরকে দেখাই, যদি আপনারা এমার্জেন্সিতে এটারে এই গ্যাপটার, যে গাড়ির সিসিসের যে গ্যাপ, ওই গ্যাপের ভিতরে ঢুকানো লাগবো। ওই গ্যাপের ভিতরে ঢুকাইয়া এখন লোড পড়ছে, এখন ধীরে ধীরে এটা দিয়ে ঘোরানো লাগবে। ওয়েট, প্রায় গাড়ির চাক্কা উঠে গেছে। এখন নাট খোলা লাগবে। নাট খোলা তো
ভাই কিভাবে গাড়ি যাইতেছে, পুরা গাড়ি লুটতাছে, দুম 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 ধারাক্কা দুম দুম। হচ্ছে প্লাস্টিক, ওটা হচ্ছে টায়ার। মোবাইলটার এই জায়গায় রাখি। এরপরে টায়ার। ভাই আর অনেক অনেক ওঠানো লাগবে। আর একটু উঠানো লাগবে। প্লাস্টিকটা দিয়ে দে। এই যে ভাই দেখেন রক্ত।
ভাই সব কামে কষ্ট আছে ভাই, কষ্ট ছাড়া দুনিয়াতে কিছু নেই। এই হচ্ছে অবস্থা, শরীরের অবস্থা দেখেন। উফ। যা হোক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এখন একটু পানি 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 দিয়ে হাতটা ধুয়ে নি। তো এখন হাত ধুয়ে নিলাম, এখন আল্লাহর রহমতে রওনা দিব আবার। উফ, যে একটা অবস্থা ভাই। এখন আমি টেনশনে আছি যে আমার টায়ার যেটা পাঞ্চার হইছে ওইটার যে অবস্থা দেখলাম ভাই, ওই অবস্থাতে তো মনে হইলো যে এটা ঠিক করানো মানে ঠিক করাইলো এটা টিকবো না, এটা লাজিম অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে এখন আরো অনেক খরচ, যাই হোক গাড়ি চালাইতে হলে অনেক খরচ, এটা দেখতেই হবে, কিছু করণীয় নাই। তো যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যেন আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।